নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অফিসে ছিলাম আর সেই সময়েই হঠাৎই আচমকায় একটা অ্যানাউন্সমেন্ট কানে এলো। অ্যানাউন্সমেন্টে যেটা বলা হচ্ছিল যে আপনার ওয়ার্ডে চুরি হচ্ছে, আপনারা বাড়ি ছেড়ে যাবেন না, বাড়ি ছেড়ে কোথাও গেলে থানায় অন্তত জানিয়ে রাখুন যাতে থানা থেকে আপনার বাড়ি পাহারা দেওয়া হয়। এমনটা একটা অ্যানাউন্সমেন্ট আমাদের যিনি কাউন্সিলর, আমি যে ওয়ার্ডে থাকি সেই কাউন্সিলরের দ্বারা প্রচার করা হচ্ছিল। আর সেইটা শোনার পর মনের মধ্যে যেটা প্রশ্ন উঠলো যে এটা কি চলছে, আবার নতুন করে কি 20-25 বছর আগেকার সেই যে বাড়িতে ডাকাতি, বাড়িতে চুরি হয়ে যাওয়া সেই ধরনের ব্যাপার কি ঘটতে শুরু করলো? সেরকমই কি একটা আশঙ্কা আমাদের যিনি কাউন্সিলর, অবশ্যই তৃণমূল কাউন্সিলর, সেই তৃণমূল কাউন্সিলর বুঝতে পারছেন। আর সেই জন্যই কি তিনি তার ওয়ার্ডের যেসব মানুষ সেই সব মানুষকে এই মাইক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে একেবারে সাবধান করতে চাইছেন। কিন্তু না বন্ধুরা, আমার চমকটা তখন ভাঙলো যখন আমার অফিসের পাশের বাড়ির এক মহিলা বাইরে বেরিয়ে এলেন এবং বাইরে বেরিয়ে এসে আমার কাছে যখন জানতে চাইলেন যে কিসের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো আমি ওই মহিলাকে বললাম যে আসলে বাড়িতে চুরি হচ্ছে এবং বাড়ি খালি থাকলে চুরিরা সেই বাড়ি একেবারে পুরোপুরি খালি করে দিচ্ছে। সেই জন্য আমাদের যিনি কাউন্সিলর তিনি মাইক দিয়ে প্রচার করছেন যাতে আপনারা বাড়ি খালি করে কোথাও না চলে যান, এবং বাড়ি খালি করে যদি কোথাও যান তাহলে অন্তত পুলিশকে যাতে জানিয়ে যান যে এই বাড়িটা খালি। আর এই কথাটা শোনার পর ওই মহিলা একটা মন্তব্য করলেন, আর সেই মন্তব্যটা হলো যে এই সরকার মানে তৃণমূল সরকার চোরকে বলে চুরি করতে আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। একেবারে পুরাতন সেই বাংলা প্রবাদ, সেই প্রবাদটা যে সত্যি সেটা কিন্তু এই মহিলা এই যে এদিনের মাইকিং আমাদের কাউন্সিলরের দ্বারা সেই মাইকিং নিয়ে মন্তব্য করতে আমাকে মনে করিয়ে দিল। আর এই মন্তব্যের পরেই আমার কোথাও যেন মনে হলো যে একেবারে ঠিক কথাটাই এই মহিলা, আমার পড়োশি মহিলা একদম বলেছেন। সন্দেশখালিতে শেখ শাহজাহান কোথায় এখনো পুলিশ খুঁজে বের করতে পারলো না, কিন্তু শেখ শাহজাহানের যারা ডান হাত বাম হাত ধীরে ধীরে তাদের পুলিশ ধরছে, তাদের ধরতে পারছে, তাদের কিন্তু ধীরে ধীরে বের করে নিয়ে আসছে। আর এখানেই কিন্তু কোথাও যেন সেই সন্দেহটা নতুন করে সত্যি হতে শুরু করেছে যে শেখ শাহজাহানকে হয়তো পুলিশ কিংবা এই রাজ্য সরকারি তৃণমূল সরকারই লুকিয়ে রেখেছে। এই সন্দেহটা আমার সন্দেহ নয় বন্ধুরা, এই সন্দেহটা কিন্তু এদিন খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তিনি কিন্তু মন্তব্য করে বসেছেন যে যে শেখ শাহজাহানকে নিয়ে এত কাণ্ড, সেই শেখ শাহজাহান যেভাবে এতদিন পরেও পুলিশের কাছে অধরা, তাতে কোথাও কোর্টেরও যেন মনে হচ্ছে, হাইকোর্টেরও যেন মনে হচ্ছে যে এই শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হলেও হতে পারে। আর কে লুকিয়ে রাখবে? রাজ্যের পুলিশ, কেননা রাজ্যের পুলিশই তো খুঁজে পাচ্ছে না। তো এইখানেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এদিন যেটা বলেছেন যে শেখ শাহজাহান যেভাবে এখনও পুলিশের নাগালের বাইরে, তাতে বলতেই হয় যে হয় শেখ শাহজাহান এই রাজ্যের বাইরে চলে গেছে, পুলিশের নাগালের বাইরে চলে গেছে, আর না হয় শেখ শাহজাহানকে লুকিয়ে রাখা হচ্ছে। এবং এই লুকিয়ে রাখাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর ব্যাপার, কেননা শেখ শাহজাহান আবার নাকি জনপ্রতিনিধি, আর এমন জনপ্রতিনিধি যে জনপ্রতিনিধি মানুষের স্বার্থে কাজ না করে মানুষকে কিভাবে শোষণ করতে হয়, মানুষকে কিভাবে দমিয়ে রাখতে হয়। এবং এই সন্দেশখালির ঘটনায় কি কি একের পর এক ঘটনা বেরোচ্ছে, সেখানকার স্থানীয়রা দাবি করছে, আপনারা বন্ধুরা বিভিন্ন যে সংবাদ মাধ্যম তার থেকে জানতেই পারছেন যে সেখানে কিভাবে মহিলাদের রাত 12টার সময় ডেকে নিয়ে গিয়ে কি কি কাণ্ড করা হতে নানা কিন্তু তথ্য উঠে আসছে। আর সেই সব তথ্য যতই উঠে আসছে ততই তৃণমূলের নেতারা চেষ্টা করছেন ব্যাপারটাকে ধামাচাপা দিতে। কিন্তু ধামাচাপা কি দেওয়া যাচ্ছে? শেষ পর্যন্ত কি এই সন্দেশখালিকে আটকানো যাচ্ছে? এবং এদিন যেভাবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়ে একেবারে সন্দেশখালিতে পৌঁছলেন, এবং সন্দেশখালিতে পৌঁছানোর আগেও আরও একবার জমজমাট টান টান একটা নাটক হয়ে গেল। আদালতের আদেশের পরেও কিন্তু পুলিশ শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করলো ধামাখালিতে, এবং আবারও কিন্তু সেই যথারীতি হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হলো, এবং হস্তক্ষেপ করে কিন্তু শুভেন্দু অধিকারীকে সন্দেশখালিতে যাওয়ার ছাড়পত্রটা দিতে হলো। যেভাবে এই ঘটনাটা ঘটলো তাতে কোথাও যেন মনে হচ্ছে যে এই যে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল চাল দিয়ে যাচ্ছেন, একের পর এক কিন্তু ঘুঁটি তিনি ভুল ফেলছেন।
এবং এদিন শুভেন্দু অধিকারীকে আটকাতে গিয়ে ফাঁক গলে সিপিএম নেত্রী বৃন্দা কারাতও কিন্তু সন্দেশখালিতে পৌঁছে গেলেন। এখন এই যে শুভেন্দু অধিকারীর একেবারে লড়াই করে আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালিতে পৌঁছানো এবং তারপর সেখানকার মহিলাদের একেবারে শাঁখ বাজানো, উলুধ্বনি দেওয়া, ফুল ছোড়া, সমস্ত ব্যাপারটাই তৃণমূলকে তো একটা অস্বস্তিতে ফেলেইছে, সেটা বড় কথা নয়। কিন্তু সব থেকে বড় যেটা কথা, যে সন্দেশখালি, যে শেখ শাহজাহানকে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বাঁচানোর চেষ্টা করেছেন, যে সন্দেশখালিকে এতদিন তৃণমূল নাটক বলেছে, সেই সন্দেশখালিতে আজকে যখন শুভেন্দু অধিকারী কিংবা বৃন্দা কারাতরা পৌঁছে গেলেন, তারপরে কি হবে? এই যে মানুষের উল্লাস, মানুষের একের পর এক ভেতরের চাপা ক্ষোভ বেরিয়ে আসা, যেভাবে শেখ শাহজাহান কিংবা তার যে দুই শাগরেদ উত্তম সর্দার কিংবা শিবু হাজরার গ্রেফতার হওয়া এবং তারপরে এই শেখ শাহজাহানকে নিয়ে সন্দেশখালির মানুষের, বিশেষ করে মহিলাদের যে ক্ষোভ উগড়ে দেওয়া, শেখ শাহজাহানের ফাঁসির দাবি করা, সমস্ত কিছু মিলে কিন্তু কোথাও যেন সেই সন্দেশখালির সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনে বাংলার রাজনীতিতে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন, অর্থাৎ সিঙ্গুরে যে আন্দোলনটা তিনি করেছিলেন, সেই আন্দোলনের কোথাও একটা কিন্তু ছায়া দেখতে পাওয়া যাচ্ছে। সিঙ্গুরের মতো করেই কিন্তু স্থানীয় মানুষদের এবার শাসক দলের বিরুদ্ধে একেবারে লাঠি সোটা, ক্ষোভ উগড়ে দেওয়া, সমস্ত কিছু করতে দেখা যাচ্ছে, যেটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একসময় সিঙ্গুরে হয়েছিল, সেটাই কিন্তু আজকে সন্দেশখালিতে দেখা যাচ্ছে। দুই জায়গাতেই কিন্তু দন্তস্ব, সিঙ্গুর এবং সন্দেশখালি। এক সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে দিয়েছিল, অন্যদিকে আরেক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মুখোশ, যে মানুষের হয়ে তিনি কাজ করেন, একেবারে মহিলাদের তিনি রক্ষা করেন, মহিলাদের তিনি মায়ের মতো স্নেহ করেন, সেই মহিলারা কিন্তু আজকে অন্য কথা বলছে। সেই মহিলারা কিন্তু বলছে যে কীভাবে দিনের পর দিন সন্দেশখালিতে এই শেখ শাহজাহান বাহিনীর হাতে তাদের নিপীড়িত হতে হয়েছে, তাদের শোষিত হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে, এবং এমনকি যে টাকাটা এই রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিংবা হেনতেন নামে দেওয়া হতো, সেই টাকাটা কিন্তু ব্যাংকে ঢোকার পর এই শাহজাহান বাহিনী যথারীতি কেড়ে নিত, কেড়ে নিয়ে যথারীতি পার্টির কাজে লাগাতো, তৃণমূলের কাজে লাগাতো। আর সেই পুরো ব্যাপারটাকে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এখন কিন্তু ধীরে ধীরে বেশ স্পষ্ট হচ্ছে যে শেখ শাহজাহানকে কেন এত তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী তোল্লাই দিচ্ছিলেন, কেন তিনি তোল্লাই দিয়ে চলেছেন, কেন বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, কেন এই শেখ শাহজাহানকে সমর্থন করার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা ভেতরের যে কাণ্ড, ভেতরে যে কি ঘটছিল, সেটা কিন্তু এবার বেরিয়ে আসছে। এখন কিন্তু সন্দেশখালির আসল যে মডেল, তৃণমূলের আসল যে মডেল, সেই মডেলটা কিন্তু বেরিয়ে আসছে। মানুষ কিন্তু সংবাদ মাধ্যমের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে তাদের যে ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু সামনে নিয়ে আসছেন। আর সেই ঘটনাগুলো যতই প্রকাশ্যে আসছে, ততই কিন্তু একটা জিনিস, একটা ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে যে এই সিঙ্গুর যেমন সিপিএমের জন্য একটা কবরখানা তৈরি করেছিল, এই সন্দেশখালিও যেন তৃণমূলের জন্য একটা কবরখানা তৈরির ইঙ্গিত দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেখ শাহজাহানকে প্রথম দিকেই গ্রেফতার করিয়ে দিতেন, পুলিশ যদি গ্রেফতার করে আদালতে হাজির করাতো, তাহলে হয়তো ব্যাপারটা এতটা জটিল হতো না, ব্যাপারটা হয়তো এতটা অগ্নিগর্ভ হতো না। কিন্তু কি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় সেই পথে গেলেন না। তিনি কিন্তু শেখ শাহজাহানকে সমর্থন করলেন, বাঁচানোর চেষ্টা করলেন। আর সেই বাঁচাতে গিয়েই যেটা দেখা গেল যে সেখানকার মানুষ যেমন জেগে উঠলেন, সেখানকার মানুষ যেমন ক্ষোভে ফেটে পড়ল, তার পাশাপাশি কিন্তু একের পর এক সেখানে ঘটনার কথা বেরিয়ে আসতে শুরু করলো। এবং সেই ঘটনার জেরে আজকে কিন্তু সন্দেশখালি শুধুমাত্র এই পশ্চিমবঙ্গের নয়, সর্বভারতীয় মিডিয়ার জন্য কিন্তু একটা বড় খবর। এবং এই খবরের জেরে আজকে কিন্তু সন্দেশখালির উপর সারা দেশের নজর। এখন এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি হাত কামড়াবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি চালে বড় ভুল করলেন? ভুল যদি না করতেন তাহলে আজকে কি এই অবস্থায় ব্যাপারটা দাঁড়াতো?
ওই যে ভিডিওর শুরুতেই বললাম যে যেভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন, মন্তব্য করতে বাধ্য হচ্ছেন যে শেখ শাহজাহানকে কারা বাঁচাচ্ছে, কেন বাঁচানো হচ্ছে, তাকে গ্রেফতার করলেই তো এইসব ঘটনা, এইসব সন্দেশখালির যে উত্তপ্ত অবস্থা সমস্ত কিছু একেবারে হয়তো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত। কিন্তু সেই দিকে রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশ যায়নি, গেল না। গেল কোন দিকে? গেল উল্টো দিকে, যে না, সন্দেশখালিতে যা ঘটছে সমস্তটাই নাকি নাটক, শেখ শাহজাহানকে নাকি টার্গেট করা হচ্ছে, রাজনৈতিক টার্গেট করা হচ্ছে। কিন্তু আজকে সন্দেশখালির মানুষ কি বলছেন? মানুষ কিন্তু আজকে ক্ষোভে ফেটে পড়ছেন, মানুষের চোখ দিয়ে কিন্তু দরদর করে জল বেরোচ্ছে। আর সেই চোখের জল নিয়ে তারা কিন্তু শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারীর পথে ফুল ছড়াচ্ছেন। শুভেন্দু অধিকারীর এই যে সন্দেশখালির অভিযান কিংবা সন্দেশখালির সফর, সেই সফরে শাঁখ বাজাচ্ছেন, উলুধ্বনি দিচ্ছেন, যেটা কিনা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে দেখা যেত। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গেলে মহিলারা সেখানে শাঁখ বাজাতেন, সেখানে উলুধ্বনি দিতেন, ফুল ছড়াতেন। সেই জিনিসটাই কিন্তু আজকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য ঘটছে। তাহলে এই যে পালা বদল, এই পালা বদলটা কিসের ইঙ্গিত করছে? বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত করছে? শুভেন্দু অধিকারী কিন্তু সেটাই বলছেন। শুভেন্দু অধিকারী বলছেন শাহজাহান ফিনিশ, শেখ শাহজাহান ফিনিশ, এবং বড় একটা পরিবর্তন কিন্তু আসছে। এই সন্দেশখালি কিন্তু সারা বাংলায় একটা পরিবর্তন নিয়ে আসছে। আর সেই পরিবর্তনটা হলে তৃণমূলই বা কী করবে, আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা কী করবেন, সেই সময় কিন্তু বন্ধুরা অপেক্ষা করছে। তবে এই সন্দেশখালির ঘটনা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে মানুষ কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছে। তৃণমূল এতদিন যেসব কদর্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যেসব ঘটনা লুকিয়ে রাখার চেষ্টা করেছে, সেই সব ঘটনা নিয়ে কিন্তু মানুষ এবার মুখ খুলতে শুরু করেছে। এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি উল্টে দিতে পারে। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।